আমরা ইতিহাসের এক অদ্ভুত মোড়ে দাঁড়িয়ে আছি, যেখানে প্রযুক্তি আলোর গতিতে এগোচ্ছে, কিন্তু মানবতা মাঝে মাঝে পিছিয়ে পড়ছে। একদিকে বিস্ময়কর আবিষ্কার, অন্যদিকে প্রকৃতির হাহাকার। এই গল্পে আমাদের সময়, এই গল্প এখনকার পৃথিবীর। চলুন দেখিনি কেমন আছি আমরা এই বর্তমান নামক জটিল বাস্তবতায়। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় চেহারা প্রযুক্তি। একটা স্মার্টফোন মানেই একটা গোটা পৃথিবী। কৃত্রিম বুদ্ধিমত্তা, অটো যা একদিন কল্পনা ছিল, আজ তা বাস্তব। কিন্তু এই প্রযুক্তির সাথে এসেছে একাকিত্ব, বাস্তবতা থেকে বিচ্ছিন্নতা। মানুষ এখন মানুষের থেকেও দূরে, ডিজিটাল কানেক্টেড অথচ ইমোশনালি ডিসকানেক্টেড। এটাই কি আমাদের ভবিষ্যৎ? জলবায়ু আর কোনো দূরের সমস্যা নয়, এটা এখনকার হুমকি। তাপমাত্রা বাড়ছে, বরফ গলছে, সমুদ্র পৃষ্ঠ উঁচু হচ্ছে। বাংলাদেশের উপকূলের মানুষ থেকে শুরু করে আফ্রিকার খরা, প্রভাব পড়ছে সবখানে। তরুণরা রাস্তায় নামছে, ফ্রাইডেজ ফর ফিউচার, ক্লাইমেট ক্রাইম। তারা বলছে, আমাদের ভবিষ্যৎ নিয়ে তোমরা খেলতে পারো না। প্রশ্ন হলো, আমরা শুনছি কি? বিশ্বজুড়ে পরিবর্তন আসছে। নারীরা অধিকার, বর্ণবাদ বিরোধী আন্দোলন, এলজিবিটি কণ্ঠস্বর, মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা। বিগত শতাব্দীতে যা বলা যেত না, এখন তা বলা যায়। তবে বিপরীত দিকও আছে। রাজনৈতিক বিভাজন, চরমপন্থা, ট্রলের সংস্কৃতি। বিশ্ব আজ খণ্ডিত, মতামতের লড়াইয়ে বিভ্রান্ত। তবু আশার কথা, আলোচনার দরজা খোলা আছে। বিশ্বজুড়ে ধ্বনি আরো ধ্বনি হচ্ছে। You just look for dreams without goals are just dreams. My job, yes, I want to be the number one. Just because it's never been done doesn't mean it can't be done. That's the confidence when because they're in the world. But you get knowledge through experience. You need to appreciate every moment. A lot of people don't appreciate the moment until it's past. গরিব হয়ে পড়ছে আরো পিছনে। কিছু প্রযুক্তি কোম্পানি এখন গোটা দেশের চেয়েও শক্তিশালী। অর্থনীতি যেন আর মানুষের সেবায় নয়, বরং মুনাফার খেলায় ব্যস্ত। কাজের ধরন বদলেছে, ফ্রিল্যান্সার, গিগ ইকোনমি, রিমোট জব। তবু প্রশ্ন থেকে যায়, নিরাপত্তা কোথায়, ভবিষ্যৎ কোথায়? 2020 সালে আমাদের চিরতরে বদলে দিয়েছে। করোনা ভাইরাস শুধু শরীরে নয়, সমাজেও সংক্রমণ এনেছে। মানুষ ঘরে বন্দী হয়েছে, স্কুল হয়েছে অনলাইনে, কাজ হয়েছে ভার্চুয়াল। মৃত্যুর ভয়, হাসপাতালের বোঝা, অক্সিজেনের জন্য হাহাকার, সবই ইতিহাস। অথচ এটাই সাম্প্রতিক। তবে এই মহামারী আমাদের শিখিয়েছে, মানুষ মানুষ সংকটে পড়লেও একসাথে লড়ে যায়। এই সময়ের সবচেয়ে বড় আশা তরুণ প্রজন্ম। তারা প্রযুক্তিতে পারদর্শী, সচেতন আর প্রশ্ন করতে জানে। তারা জলবায়ু, জেন্ডার, রাজনীতি, প্রযুক্তি সবকিছুতেই কণ্ঠ তুলেছে। তারা ভাবছে ভিন্নভাবে, কাজ করছে নতুন পথে। তবে চ্যালেঞ্জেও আছে, আত্মহত্যা, মানসিক চাপ, পরিচয়ের সংকট। তাদের পাশে থাকতে হবে, তাদের বিশ্বাস করতে হবে আমরা এক জটিল, গতিশীল, বিভ্রান্তিকর অথচ সম্ভাবনা বাস করছে। এই বর্তমান একদিকে দুঃস্বপ্ন, অন্যদিকে বিস্ময়। আমাদের কাজ এখন শুধু টিকে থাকা নয়, বেছে নেওয়া কোনো একদিকে আমরা হাঁটব। একটা ভালো ভবিষ্যৎ কি সম্ভব? অবশ্যই, শর্ত একটাই, আমরা যদি এখন সচেতন হই, একসাথে হই এবং আগামীর জন্য আজই কাজ শুরু করি। কারণ ভবিষ্যৎ আমাদের হাতেই, এটাই বর্তমান।